হ্যাঁ হ্যাঁ আসো 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 গতদিন আসো নাই বা আজকে প্রথম ক্লাস এরকম কেউ আছো? গত ক্লাসে ছিল না, আজকে প্রথম। একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটু দেখি আর কে কে আছো। তুমি? আচ্ছা, তোমার নামটা বলো একটু, আর তোমার লাস্ট এডুকেশন ইনস্টিটিউশন আর কোত্থেকে এসেছো বলো। কোন সাবজেক্টে স্যার? সিএসসি কম্পিউটার সায়েন্সে। আর সাতকানিয়া, এখানে বাসা কোথায়? হ্যাঁ, রহমাননগর। আচ্ছা, এমনি কি অবস্থা পানি টানি তো? সাত বাড়িতে কি অবস্থা তোমাদের? এমনি কি ওখানে কেউ আছে তোমাদের? বাবা মা কি ওখানে আছে? কি অবস্থা? আচ্ছা আচ্ছা, তো এমনি দেখাচ্ছে সাতকানিয়া লোহাগড় অনেক জায়গায় পানি, এগুলো কোন জায়গায়? মানে উঠানে আসে নাই? আচ্ছা, ঠিক আছে, অবশ্য থ্যাংক ইউ স্যার। আমরা একটু রিভিউ করি, যারা আজকে এসেছো এবং আগেও ছিল তাদের উদ্দেশ্য বলে। আমরা যে টপিকটা শুরু করেছি সিম্পল হার্মোনিক মোশন, ঠিক আছে? আমরা সিম্পল হার্মোনিক মোশন টপিকটা শুরু করেছি। লাস্ট ক্লাসে আমরা দেখেছি সিম্পল হার্মোনিক মোশন কাকে বলে। সিম্পল হার্মোনিক মোশনটা কি ছিল মনে আছে? যে তুমি যদি একটা ঘড়ির কাঁটা বা একটা ধরো পেন্ডুলামের বব ধরো, তাহলে সে টু অ্যান্ড ফ্রো, সামনে পিছে সে অনবরত আসতেই থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার সিম্পল হার্মোনিক মোশন, এবং সে পিরিয়ডিক মোশন ফলো করে, অসিলেটরি মোশন ফলো করে, এবং এখানে আমরা সংজ্ঞাটাও পড়েছিলাম যে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীত, এই কথাগুলো এখানে আছে। ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, এবং সে সবসময় মিন পজিশনের দিকে ধাবিত হয়। এরপর আমরা দেখেছিলাম তাদের কিছু প্রপার্টি বা ধর্মগুলো আছে, এটা দেখেছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছিলাম সিম্পল হার্মোনিক মোশনের। আমাদের সিম্পল হার্মোনিক মোশন ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল y = a sin ওমেগা t, ঠিক আছে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ছিল। তো সো এগুলো আমরা দেখেছিলাম, এবং এখান থেকে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি t এর সাপেক্ষে, তাহলে এটাকে কি বলি আমরা? t এর সাপেক্ষে যদি সরণকে ডিফারেনশিয়েট করি তাহলে কি হয়? এটাকে কি বলে? বেগ, ভেলোসিটি বলে। কি বলে? ভেলোসিটি। ভেলোসিটি মানে বেগ, মানে কি? dy/dt। তাহলে এটা আমরা একটা ডিফারেনশিয়েট করি। এরপর যদি আমরা আবারও বেগকে যদি সময়ের সাপেক্ষে করি, তখন তাকে বলা হয় কি? ত্বরণ, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বলা হয়। তাহলে ওখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, d² dt² প্লাস ω² = 0। এই ইকুয়েশনটা পেলাম, এবং আমরা দেখলাম কি দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন। এখন যদি এটা দেয় এবং এটার মধ্যে বলে যে এটা একটা সলিউশন বের করো, তাহলে এটা সলিউশন হচ্ছে d² dt²। তাহলে এটা কি ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার ইকুয়েশন? কিভাবে বুঝবো? একটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এটা কি ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? দুই দুই আছে না উপরে, d² হাইয়েস্ট ভ্যালু, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তাহলে এটার একটা সলিউশন মানে হচ্ছে আমার কি বের করা? এখানে y এর মান বের করা। তাহলে y এর মান বের করতে বলবে আপনাদেরকে ডিডিউস দ্য সলিউশন অফ দ্য সিম্পল হার্মোনিক মোশন। তাহলে এই যে জেনারেল সলিউশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এই জিনিসটা d² dt² 0, তাহলে আমরা 2 dy/dt দিয়ে গুণ করলাম, এটাকে একসাথে লিখলাম, ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে জিরোকে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট একটা টার্ম পাওয়া যায়, এটা কনস্ট্যান্ট টার্ম পাওয়া যায়। এরপর আমরা একটা ভ্যালু ধরেছিলাম, কারণ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমাদের হাইয়েস্ট ভ্যালু ডিসপ্লেসমেন্টে হচ্ছে a, মানে বিস্তার, অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এর চেয়ে আর বেশি যাইতে পারবে না, তাহলে এইটাকে যদি আমরা আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার মান হচ্ছে 0। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এই মানগুলো যদি আমরা উপরের ইকুয়েশনটার মধ্যে বসাই, উপরের ইকুয়েশনটা বসাইলে আমরা সি এর ভ্যালু পাচ্ছি। পরে সি এর ভ্যালুটা আমরা বসাই দিই। তাহলে ওভারঅল আমরা যদি মানগুলো ক্যালকুলেট করি, তাহলে ফাইনালি ইন্টিগ্রেট করে আমরা দেখো আগের একটা যে সমীকরণ আছে y = a sin ওমেগা t প্লাস
আই আলফা হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আমাদের যে কাঙ্ক্ষিত জেনারেল সলিউশন অফ সিম্পল হার্মোনিক মোশন, যেটা আমাদের কাঙ্ক্ষিত সিম্পল হার্মোনিক মোশনের সলিউশন। ঠিক আছে, এরপর লাস্ট ক্লাস আমরা আরো কিছু ড্র আঁকা শিখেছি। ডিসপ্লেসমেন্ট কার্ভ y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা। দেখেন স্যার, যেহেতু এটা একটা সাইন কার্ভ, মনে আছে লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম। তাহলে সাইন শুরু হয় 0 থেকে, তাহলে এভাবে করে শুরু হচ্ছে এবং এটা একটা দেখো আমাদের যে সাইন কার্ভ, আবার cos এর ভ্যালু হচ্ছে cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1 থেকে শুরু হচ্ছে ভেলোসিটি কার্ভ। তাহলে দেখো এটা হচ্ছে আমার ভেলোসিটি কার্ভ, t এর সাপেক্ষে আমরা আঁকছি। এরপর অ্যাক্সিলারেশন কার্ভ, এটা মাইনাসের জন্য এটা নিচ থেকে শুরু হয়েছে, সাইন 0 সমান 0, বাট এটা নিচ থেকে কেন স্যার, মানে y ইকুয়াল টু a। দেখো আমাদের যে অ্যাক্সিলারেশনের মানটা পাচ্ছি এটার জন্য আমাদের এটা। ঠিক আছে, আজকে আমরা শুরু করব, লেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ভাইব্রেটিং পার্টিকেল। আজকে আমরা দেখব অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ভাইব্রেটিং পার্টিকেল। একটা খবর থাকলো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ভাইব্রেটিং পার্টিকেল থেকে সিগনেচার আমাকে পাস করে দাও। ওকে আবার কলমগুলো দিয়ে দিও, আবার তোমাদের এখানে দিতে পারবে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ভাইব্রেটিং পার্টিকেল, তাহলে লেখো y ইকুয়াল টু, শুধু ইকুয়েশন গুলো লেখো, y ইকুয়াল টু a sin, তাহলে এটাকে যদি p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে আমরা কি পাই, আমাদের ইয়ের এটা দিয়ে দাও আমাকে একটু, অ্যাটেন্ডেন্সটা দিয়েছো, সেটা চেক করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মোবাইল রেখে দাও, আইডি লেগেছো, বুঝলেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তো মনে থাকবে না, পারবাও না। আমি তো বুঝাই তোমার কি দেখা যাচ্ছে না? তাহলে সামনে চলে আসো, সার্চে আসো। আমি আরেকটু বড় করলে হচ্ছে ভেঙে যাবে তোমাদের, সেই জন্য বড় করতে পারি। জি, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভয়েস মোডে আছে তো। আচ্ছা, দেখা যাচ্ছে? ইকুয়েশন দুটো লিখেছো? ইকুয়েশন দুটো লেখো, কিভাবে হয়েছে নাকিব স্যার বলেন তো। একটু আগে তো শিখলা, একটু আগে দেখলে না যে ভি এর সাপেক্ষে টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি। আবার ছোটবেলা থেকে একটা সূত্র পড়েছিলে মনে আছে, যে গতি শক্তি সমান কি, হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, ভি পেলাম। তাহলে লেখো ইফ এম, যে লিখেছে ওখানে লেখো লেখো if m is the mass of the vibrating particle, if m is the mass of the vibrating particle, comma the kinetic energy at any instant. m যদি মাস হয় মানে ভর হয় একটা ভাইব্রেটিং পার্টিকেলের, if m is the mass of vibrating particle, comma the kinetic energy at any instant, যে কোনো মুহূর্তের। হ্যাঁ
উপরে একটা লেখা আসছে, দেখো তো কি আসে ওদের কমান্ডটা। at any instant at any instant instant equal to হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মানটা বসিয়ে দেন, হাফ এম ভি এর মান হচ্ছে স্কোয়ার যেহেতু এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। দেখেছ? দেখতেছো? আচ্ছা, এখন আমরা ধরো একটা এভারেজ বা গড় বের করতে চাচ্ছি। ধরো এখানে আমরা কতজন আছি, এর গড় বের করতে গেলে কিভাবে বের করব? যোগ করে যতজনের সংখ্যা দিয়ে ভাগ করব, বের করব। তাহলে আমরা এখন এটার এভারেজ ভ্যালু বের করব, এটার এভারেজ। তাহলে এভারেজ কি বের করব? টাইম পিরিয়ড বের করব। তাহলে আমরা এভারেজ বের করতে গেলে তাহলে টি দিয়ে মানে আমরা ভাগ করতে হবে। এরপর দেখি আমরা এতটুকু পর্যন্ত হয়েছে লেখা। তাহলে লেখো the average kinetic energy of a particle in one complete vibration. One complete vibration কে বলা হয় টাইম পিরিয়ড, পর্যায়কাল, বাংলায় পড়েছি নামটা পর্যায়কাল। শেষ নাকি আছো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ওকে। তারপর আশরার, ওকে। পবন, ওকে। দিলসিন চাকমা আছে, সৈকত, সুজয়, ওকে। মুহিত, ওকে। সবুজ, ওকে। এনামুল আছেন, অনুরাগ, ওকে। অনুরাগ আছো, হুমায়রা আছেন, নওশিন আছেন। তারা তো নাম্বার জানি, সবাই তো সিগনেচার করেছেন। তাহলে 1/t দিয়ে কেন ভাগ করলাম আমরা আগেরটাকে, আর আমরা এখন টাইম পিরিয়ড। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে t এভারেজ, আর এভারেজের জন্য আমি 1/t দিয়ে ভাগ করলাম। আমি ছোট 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 সংকলন করছি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করছি 0 থেকে t। ইন্টিগ্রেট করা মানে ছোট 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 সবগুলোকে একসাথে করা। তাহলে ওটাকে ইন্টিগ্রেট করে 0 থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে t, বাকিটা এটা কার সাপেক্ষে করব? dt এর সাপেক্ষে। কার সাপেক্ষে? dt। এতটুকু পর্যন্ত হয়েছে? ওকে। তাহলে এরপরে বাকি সবগুলো বের করে ফেলো t এর অংশটা রেখে। cos এর মধ্যে একটা t এর অংশ আছে, ওইটা রেখে বাকি সব বের করে ফেললাম। আর একটা 2 গুণ করলাম। আমি যদি এখানে 2 গুণ করি তাহলে এখানে 4, দেখো কাটাকাটি গেলে আবার হাফ আসে কিনা। এখানে দেখো 2 লিখলাম আর এখানে 4 লিখলাম, কোনো সমস্যা আছে? সেম জিনিসটাই হচ্ছে। কেন স্যার এখানে 2 লিখলাম? ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, ওইটার জন্য 1 প্লাস cos 2 থিটা, ওইটা বানানোর জন্য 1 প্লাস cos 2 থিটা। এই সূত্রটার জন্য আমরা এখানে 2 গুণ করলাম, তাহলে 1 প্লাস cos 2 থিটা। থিটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস আলফা আর কি। এবার 1 প্লাস cos তো উভয় পক্ষে ডিটিটা ঢুকাই দিলাম, 0 থেকে t dt, ইন্টিগ্রেটটাও ঢুকাই দিলাম আর ডিটিটাও ঢুকাই দিলাম। সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করছেন?
জিনিস বেশি না অনেক কিছু বেশি না এটা একটা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে এই যে তোমার 0 থেকে টি তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটটা দেওয়াতে এই জিনিসটা আমরা একটা আলাদা করা হয়েছে কারণ এখানে তো ফার্স্ট ব্র্যাকেট আছে ভিতরে এত পর্যন্ত হয়েছে এটা কি করলাম এই যে ইন্টিগ্রেশনটাকে ভিতরে ঢুকাইলাম 1 ইনটু ইন্টিগ্রেশন আর ডিটি আবার ইন্টিগ্রেশন আর ডিটি এরপর আমরা দেখছি আমাদের এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে এটা আমাদের দেখাতে হবে না ডাইরেক্ট জিরো লিখে দিতে পারো বাট এটা ইকুয়াল টু জিরো কিভাবে জিরো কারণ এটা ম্যাথে যখন তোমরা যদি ম্যাথ ক্লাস করতো তাহলে এই ইন্টিগ্রেশনটা করে দেখাইতে হতো কিন্তু যেহেতু এটা ফিজিক্স এবং সময় কম তাহলে এটা ইকুয়াল টু জিরো লিখে দিতে পারবা কিভাবে জিরো খেয়াল করো আমরা যদি এখানে টি এর মানটা বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখন ইন্টিগ্রেশন কস কে ইন্টিগ্রেশন করলে কি পাই সাইন পাই এখন সাইন জিরো মানে কত sin 0 মানে কত 0 ডিগ্রি sin 0 মানে 0 তাহলে একটা 0 হয়ে যাচ্ছে আবার t বসাও sin আবার 2 পাই ইনটু 2 যদি গুণ করো তাহলে ওইটার মানও 0 হচ্ছে 360 ডিগ্রির মানও কত 0 তাহলে 0 মাইনাস 0 তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে সেজন্য আর আমার এই অংশটা দেখাতে হবে না বুঝতে পারছো এটা সমান ডাইরেক্ট 0 আর এটাকে ইন্ডিকেট করলে এটা কি পাই cos কে ইন্ডিকেট করলে কি পাই sin পাই তাহলে sin এর মধ্যে যদি বসাও মান ওমেগা সমান কি টুয়াইস পাই বাই t তাহলে t ইনটু t এখানে ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই t ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমার টুয়াইস পাই বাই টি আবার আপার লিমিট টি 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 কাটো তাহলে কত হচ্ছে sin 2 পাই sin 2 পাই হচ্ছে 0 আবার sin 360 ডিগ্রি মাইনাস sin 0 তাহলে 0 বিয়োগ 0 সমান কত হচ্ছে 0 যার জন্য এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে এটা দেখাইতে হবে না ডাইরেক্ট লিখতে পারবা আর ডিটি কে করলে ইন্টিগ্রেশন ডিটি কে করলে কি হয় শুধু টি হয় শুধু কি হবে টি তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও আপার লিমিট কি ক্যাপিটাল টি না তাহলে এই টিটা বসাও মানে ডিটি কে করলে হয় এরকম একটা শুধু টি এরকম ক্যাপিটাল টি মাইনাস 0 তাহলে তুমি যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা বসাও ক্যাপিটাল টি মাইনাস 0 তাহলে শুধু কি থাকে বুঝা গেছে মানে ইন্টিগ্রেশন অফ ডিটি এটা সমান হচ্ছে শুধু স্মল টি তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট উপরে যেটা আছে এটা এখানে বসাও টি আবার নিচে বসাও তাহলে দেখছো কি পাইছি টি আর পাশেরটা তো 0 না বুঝতে জিজ্ঞেস করেন স্যার পাশে 0 পাই প্লাসে ওই পাশেরটা 0 জি জি পাশে তো প্লাস আছে এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে কোনটা 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 স্যার বাট বাট যে মাইনাস এটা এটা স্যার নিচে এটা স্যার এই লাইনে লাস্টে যে এটা এটা জি এটা দরকার হচ্ছে না তো আর আমরা এটা প্লাস এটার মধ্যে ডাইরেক্ট 0 বসিয়ে দিচ্ছি প্লাস এটার মধ্যে যে অংশটা আছে এটা ডাইরেক্ট 0 বসিয়ে দিচ্ছি স্যার এটা যে রাইট সাইডে এটার উপর লাইনে রাইট সাইডে যে জিরোটা আছে ও মানে ওইটা লেফট সাইডে আনা হয়েছে যার কারণে না, না, না। জিরোটা ওইটা বলছি ও আচ্ছা আচ্ছা বুঝছো দিছে মানে এটা আলাদা একটা জিনিস মানে এই পোরশনটা 0 হয়ে যায় এই পোরশনটা 0 হয়ে যায় সেটাই দেখাইছে সেটা একটু আগে বলতেছিলাম তোমাদের এটা আলাদা জিনিস লিখেছো তাহলে লেখো বাকিগুলো লেখো তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল সবকিছু কাটাকাটি করে মনে থাকছে পাই স্কয়ার এন স্কয়ার এন স্কয়ার ফোর কেটে দাও 4 কেটে দিলে তাহলে তোমার কি থাকছে শুধু
সবকিছু কাটাকাটি গিয়ে তাহলে তোমার থাকছে সবকিছু কাটাকাটি গিয়ে তোমার কি থাকছে পাই স্কোয়ার এন এ স্কোয়ার এন স্কোয়ার। দেখো সবকিছু ক্যান্সেল আউট হয়ে তাহলে এটা কার মান? এটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল তার মান হচ্ছে তোমার পাই স্কোয়ার এম এ স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এটা পরীক্ষা আবার অন্যভাবেও দিতে পারে। খেয়াল করো, আমার পাইটা একটা কনস্ট্যান্ট আমরা 3.1416, আবার এম প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বস্তুর ভর একটা এক এক রকম। এ হচ্ছে কি অ্যামপ্লিটিউড, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমার পাই এম এন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা সম্পূর্ণ নির্ভর করবে কার উপরে? এর উপরে। এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের উপর স্কোয়ার মানে স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড। তাহলে আমার এটা কি লেখা যায় লাস্টের লাইনে দেখো, average kinetic energy of the particle is directly proportional to the square of the amplitude. Average kinetic energy of the particle is directly proportional, ধরো এই টার্মগুলো যদি সব কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কার উপর নির্ভর করছে? প্রপোর্শনাল এ অ্যামপ্লিটিউড স্কোয়ারের উপর। is directly proportional to the square of the amplitude. Square of the amplitude. Where যখন m pi n এগুলা কনস্ট্যান্ট থাকবে আর কনস্ট্যান্ট। তাহলে পরীক্ষা দেবে show that average kinetic energy of the particle is directly proportional to the square of the amplitude. Directly proportional to the square of the amplitude. কিরকম? স্যার বুঝি নাই কথাটা। এখন যেটা দেখছি প্রশ্ন কি চেঞ্জ আসতে পারে? প্রশ্ন চেঞ্জ আসলে আনসার হচ্ছে না না না, যেভাবে আছে যেভাবে আছে সেভাবে। সেভাবে আনসারকে দেখে হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে তৈরি করছো এইভাবেই আর কি। ম্যাথে তো এক একটা প্রশ্ন এক একটা ইয়ে, বুঝেছো? ম্যাথ একটা তো ভিন্ন ব্যাপার, এক্স এর জায়গায় ওয়াই করে দিল, এটা মুখস্থ করবো, কিন্তু বুঝে মুখস্থ করলে মজাটা পাবা। আর যদি না বুঝে করো তখন বলবে কি ব্যাপার, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। সেজন্য আমি বারবার একদম ছোটবেলার মতো ধরে ধরে বলে দিচ্ছি যে এটা মানে এটা, এভাবে করে এটা করতে হবে। ছোটবেলায় ফিজিক্স পড়ি একদম জীবনেও পড়ো নাই? আমি সায়েন্স এর মধ্যে বলতে ডিপ্লোমা বিজ্ঞান জাতীয় জিনিস পড়ছো এসএসসি এর আগে ক্লাস 8 4 5 এগুলো তো এখন অনেক ছোটবেলায় দিচ্ছে, সহজ সহজ স্কুলগুলো। কমার্স বা আর্টস পুরো ডিপ্লোমা করে দেয়। হ্যাঁ কমার্স এক্সাম দিতে হয় একটা ফিজিক্স এবং ফাইনাল একটা এক্সাম দিতে হয়। ও তো বললো যে ওগুলো দেয় না। এক্সাম ছাড়া কিন্তু তো ফার্স্ট সেমিস্টার আমি নিজে কমার্স থেকে এক্সাম দিয়ে ওই যে ও তো বলতেছে দিতে হয় না। ফার্স্ট সেমিস্টারে এই মুখস্থ ডাইরেক্ট মুখস্থ করে না মুখস্থ না, তুমি পড়ছো কি পড়ো নাই সেটা বলো। এরকম কিছু ছিল না এরকম না, ফিজিক্স সাবজেক্টটা ছিল কি ছিল না? ফার্স্ট সেমিস্টার ছিল এই তো ওটাই তো নাকি বলতেছে বা তোমার পাশে ইয়ে বলতেছে যে এটা তো থাকবে না। আগে তোমার মধ্যে থাকবে ফিজিক্স ফার্স্ট সেমিস্টার ফিজিক্স টু থাকতেই হবে তোমার। আর এখানে তোমরা এখন কোন সাবজেক্ট পড়তে আসছো? কম্পিউটার সায়েন্স। তো তাহলে তোমাকে তো প্রত্যেকটা জিনিসের জন্য এই জিনিসগুলো লাগবে, সার্কিট বা এই জিনিসগুলো তুমি বুঝবে কিভাবে?
বুঝছো না? এই যে আমি যদি বলি যে গল্প করে আমি কমার্স থেকে আসছি, তাহলে তো এটাই তুমি নিজেকে নিজে ছোট বানাচ্ছ। কারণ তুমি তাহলে সিএসসি করতে আসছো কেন, এমবিএ বিবিএ করে বলতে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা বিরতি নিই, বিরতির পরে আমরা বাকি অংশটা দেখাচ্ছি। তোমার কেউ যদি বাইরে যেতে হয় যেতে পারো। কিছু নবাব এখানে কি কি নাম লিখছো? কোন আছে আগে আমি
ওকে, এরপর লেখো টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল। একটু আগে আমরা দেখলাম অ্যাভারেজ, আর আমরা এখন দেখবো মোট শক্তিটা কি। টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল। আমরা মোট শক্তি সমান কি জানি, মনে আছে? মোট শক্তি সমান কি জানি? মোট শক্তিটা কি? কোন কোন দুইটার যোগফল? গতিশক্তি প্লাস বিভব শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে আমাকে আগে কাইনেটিক এনার্জিটা বের করতে হবে, তারপর আমাকে কি বের করতে হবে? পটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুটোকে যোগ করলে তাহলে আমরা রেজাল্টে পেয়ে যাব কি? মোট শক্তি মানে টোটাল এনার্জি। তাহলে একটু লেখো। তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা। তাহলে সাইনটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, তাহলে y বাই a। এর পরের লাইনে cos ইকুয়াল টু এত। এটা কিভাবে লিখলাম কেউ কি বলতে পারেন? 3 নাম্বার লাইনটা কিভাবে? ভেরি গুড, কিভাবে কনভার্ট করছি? ছোটবেলায় একটা সূত্র পড়ছো, দেখো তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর cos থিটা সমান স্কয়ার রুট মানে বর্গমূল sin স্কয়ার থিটা। এই কাজটাই করছি। এখানে ইকুয়েশনে এগুলো খুব শর্ট করা, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনে কোথায় এখানে যে ইকুয়েশনগুলো ওগুলো দেখানো হয় না। কোথায় দেখানো হয় না? মানে এখানে যে স্যার আমরা যে ট্রান্সফর্মটা করছি সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, না, ওটা তো দেখাবে না, কারণ তুমি এখন তোমার লেভেলটা চিন্তা করতে হবে। এমনি এখন বুঝতে পারছো? সুজয় বোঝা যাচ্ছে?
তাহলে ওখান থেকে আমরা কসের একটা ভ্যালু পেয়ে গেলাম, লেখা হয়েছে। এরপর আমরা ভ্যালোসিটিটা বের করছি। সবুজ স্যার লেখা হয়েছে? সবুজ লেখা হয়েছে? কতটুকু লিখছো? আচ্ছা স্যার এটা ডাবল ইকুয়াল দেওয়া আছে কোথায় কোথায়? যে আসলে এটা ওদের প্রিন্টিং মিস্টেক সিগনেচার একটাই। কোডিং এর ডাবল তোমরা কোডিং রিকোডিং করছো না, কমা ইয়া ওখানে ডাবল ইকুয়াল হয়েছে। তাহলে আমরা এটা কিভাবে পেলাম দেখো তো। এটা একটু আগে আমরা লাস্ট দেখছিলাম না, ভেলোসিটি মানে কি, a ওমেগা cos ওমেগা t মানে dy বাই dt করেছিলাম না। তাহলে এখান থেকে আমরা cos এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এই যে cos এর যে ভ্যালুটা আছে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে বসালে আমরা এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, হইলে শুধু তোমার এই অংশটা থাকে, এই ক্যান্সেল আউট হইলে এই অংশটা থাকে। এতটুকু হয়েছে? পরের স্লাইডে যেতে পারি। এরপর কাইনেটিক এনার্জি বের করে ফেলো, যেহেতু ভেলোসিটি জানি, ভেলোসিটি মানে v জানি, তাহলে কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার। তাহলে v এর মানটা বসাই দিলাম ওমেগা স্কয়ার, আর স্কয়ার রুট ছিল, তাহলে a স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমরা গতিশক্তিটা পেয়ে গেলাম। এখন আমরা বের করতে হবে বিভব শক্তি। গতিশক্তি পেয়ে গেলে আমাদের এখন বিভব শক্তিটা বের করতে হবে। তাহলে পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। Potential energy of the vibrating particle is the amount of work done. Potential energy of a vibrating particle is the amount of work done in overcoming the force through a distance. তাহলে বিভব শক্তিটা কি? বিভব শক্তিটা মানে হচ্ছে তোমার সঞ্চিত একটা কাজ, তোমার মধ্যে একটা কৃত কাজ। মানে ওই শক্তিটা না থাকলে তো ধরো তুমি হেঁটে যাইতে পারবা না, তোমার এনার্জিটা না থাকলে, তাহলে ওটা না হচ্ছে বিভব শক্তি। তাহলে একটা কাজ করতে হবে, কাজ সমান কি জানি এবার, বল ইনটু সরণ। কাজ সমান কি জানি, বল ইনটু সরণ। তাহলে বল মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, বুঝে। তাহলে অ্যাক্সিলারেশন সমান আমরা পেলাম এটা। এটা কিভাবে পেয়েছি লাস্ট ক্লাসে মনে আছে? d স্কয়ার y dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার y। তাহলে অ্যাক্সিলারেশন সমান মাইনাস ওমেগা স্কয়ার y পেলাম। স্যার ভুলে গেছি, লাস্ট ক্লাস আমরা লিখছিলাম না y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আলফা, এরপর dy বাই dt বের করেছিলাম a ওমেগা cos ওমেগা t প্লাস আলফা, প্লাস আবারও যখন এটাকে ডিফারেন্সিয়েট করেছো তাহলে কি পেয়েছি, মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস আলফা। তাহলে এখানে দেখো a sin এটা সমান কি y, তাহলে এটা সমান হচ্ছে আমার y, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার y। তাহলে এটার নাম হচ্ছে আমার কি, অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা এটা লিখতে পারি ডাইরেক্ট এখন, সবুজ স্যার পারি। ওকে, আবার আমরা বল সমান কি জানি, ছোটবেলায় ফোর্স ইকুয়াল টু m ইনটু a না, বল ইনটু ত্বরণ, বল ইনটু ত্বরণ। তাহলে m আর a মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা গুণ করে দিলাম। ফোর্স ইকুয়াল টু হচ্ছে m a, বুঝে গেছেন স্যার? তাহলে m ইনটু a, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন, বল সমান। আশা স্যার বুঝছেন? কোনটা কোনটা? potential energy of the vibrating is the amount of work done in overcoming the force, in overcoming the force through a distance y. আর নেগেটিভ সাইন দিয়ে কি বোঝাচ্ছে? আমরা জানি বল সরণের সমানুপাতিক ও বিপরীত, সিম্পল হার্মিং মোশনে পড়েছিলাম, বল সরণের সমানুপাতিক ও বিপরীত। ওই যে দেখো সুগত স্যার বোঝা যাচ্ছে? না বুঝতে দিয়ে শুরু।
হয়েছে এতটুকু পর্যন্ত লেখা? তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি সমান ইন্টিগ্রেট করে দিচ্ছি। আমাদের টোটাল যে পটেনশিয়াল এনার্জি বল ইনটু সরণ, আমাদের বিভব শক্তিটা ছিল কি একটা কাজের সমান, কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। তাহলে বল, এই যে বল ইনটু এটার সাথে একটা সরণ গুণ করলাম, এটা হচ্ছে বল, সবাই একটু বোর্ডের দিকে তাকান, বল ইনটু সরণ, এটা হচ্ছে বল ইনটু সরণ গুণ করলে আমরা একটা কৃত কাজ পাচ্ছি, যেটাকে পটেনশিয়াল এনার্জি বলছি। তাহলে m ওমেগা স্কয়ার রেখে y dy যেহেতু আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটের ভিতরে রাখলাম, আবার y dy মানে হচ্ছে y স্কয়ার বাই 2, তাহলে এটাকে সামনে নিয়ে আসলাম। আশার কোন জায়গায় বুঝতেছো না আমাকে জিজ্ঞেস করো, বলো। লজ্জার কিছু না, আমরা শিখতে আসছি, আমি তোমার কাছে শিখবো, বলো। হ্যাঁ, বলো কোন জায়গাটা বলো। নেগেটিভ মাইনাস মানে নেগেটিভ সাইন, এই যে মাইনাসটা কি বোঝাচ্ছে সেটা বলছে আর কি, ব্র্যাকেট দিয়ে দ্য নেগেটিভ সাইন শোজ দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিলারেশন, মানে কি ত্বরণের ডিরেকশনটা বোঝাচ্ছি। কারণ কি আমরা জানি সিম্পল হারমোনিয়াসের ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীত, ওই কথাটাই বলা হয়েছে। দেখো ফোর্স আর অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য ভাইব্রেটিং পার্টিকেল। এরপরে কি করছি, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি কাকে বলছি, বলছি কৃত কাজ, তোমার ভিতরে যে শক্তিটা, তাহলে কৃত কাজ কি বল ইনটু সরণ, তাহলে এটা হচ্ছে বল, ফোর্স, তাহলে এটার সাথে যুক্ত হচ্ছে সরণ dy, বল ইনটু সরণ, এটা গুণফল। এরপর ইন্টিগ্রেশনে তোমরা ম্যাথের মতো m ওমেগা স্কয়ার তো ইন্টিগ্রেট করা যাবে না, যেহেতু y dy সাপেক্ষে করা হচ্ছে, ওগুলাকে রেখে বাইগুলো বাইরে রাখলাম। আবার ইন্টিগ্রেশনের সূত্র জানো, y dy মানে হচ্ছে y স্কয়ার বাই 2। তাহলে এই কোশ্চেনগুলো আগে করা হয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, এই ফরম্যাটে করা হয় না। আচ্ছা, এখন তো তোমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এইগুলো জানছো, আর এগুলো অনেকদিন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস মাঝখানে মিসিং তোমাদের, ওগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে দেখবা ঠিক হয়ে যাবে, কারণ তোমাদের লাগবে দিন শেষে, যেহেতু তোমরা সিএসসি স্টুডেন্ট, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ছাড়া তোমরা আগাইতে পারবে না, যে কোনো একটা প্রোগ্রামিং তৈরি করতে গেলে এগুলো লাগবেই। এতটুকু পর্যন্ত হয়েছে? লিস্টেন হয়েছে স্যার? সৈকতকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ইয়েকে সবুজ, আচ্ছা ওকে ঠিক আছে। এরপর লেখো, তাহলে আমরা দুইটাকে যোগ করে দিই, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটাকে যোগ করে দাও। একটু আগে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি পেয়েছো, এখন পটেনশিয়াল এনার্জি পেয়েছি। তাহলে দেখো এই y স্কয়ার আর এই টার্ম চলে যাচ্ছে, শুধু a স্কয়ারের টার্মটা আছে। তাহলে ওমেগা সমান আমরা জানি 2y পাই n, সবগুলো বসিয়ে দেন। সবকিছু কাটাকাটি গিয়ে তাহলে তোমার থাকছে 2a স্কয়ার মানে 4, সবকিছু কাটাকাটি গিয়ে 2 পাই স্কয়ার m a স্কয়ার n স্কয়ার, তোমার থাকছে কি 2 পাই স্কয়ার m a n স্কয়ার, দ্যাট মিন্স পাই স্কয়ার m a n স্কয়ার প্লাস পাই স্কয়ার m a n স্কয়ার, এই দুটো যোগফল। আচ্ছা একটু এই দিকে একটু একবার তাকান তো, লাস্ট টপিকে এটা কি পেয়েছো, এটা সমান কি পেয়েছো, একটু আগে বের করছিলাম সবুজ স্যার, এটা একটু আগে বের করছো, লাস্ট টপিক কি বের করছো, এটা সমান, এটা মানে কি, লাস্ট টপিকের নামটা কি, এভারেজ। এভারেজ কি কাইনেটিক এনার্জি, তাহলে এটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি, তাহলে আর বাকিটা হচ্ছে এভারেজ পটেনশিয়াল এনার্জি। তাহলে দুইটাই মানটা সমান না?
এটা প্লাস এটা, তাহলে দুইটা যোগ করলে 2, তাহলে দুইটাই সমান হচ্ছে না? তাহলে টোটাল এনার্জিটা রিমেইন কি থাকতেছে এখানে? কনস্ট্যান্ট থাকতেছে, ধ্রুব থাকতেছে। আমার পটেনশিয়াল এনার্জিরও মান সমান, কাইনেটিক এনার্জির মান সমান, বিভব শক্তির মানও সমান, গতি শক্তির মানও সমান, তাহলে আমার টোটাল এনার্জিটা কি থাকতেছে? ধ্রুব। এটাই লিখেছে লাস্টে ওরা লাইন। As the average kinetic energy of a vibrating particle equal to eto and potential energy of a vibrating particle eto, that means total energy remain constant. এতটুকু হয়েছে? হয়েছে? লিখতে পারছো? পরীক্ষা দিতে পারে show that total energy of a vibrating particle at any instant is constant. So that total energy at any instant of a vibrating particle is constant. দিলে তোমাকে এই প্রমাণটা করে দিতে হবে। পোটেনশিয়াল অফ কাইনেটিক এনার্জি বের করে যোগ করে দেখাইতে হবে না? অবশ্যই অবশ্যই টোটালটা বের করে দিতে হবে। হয়েছে এতটুকু? তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি, তাহলে প্রত্যেকে একটু লেখেন। If the displacement equation of simple harmonic motion, if the displacement DIS PLACEMENT displacement equation of simple harmonic motion, simple harmonic motion, harmonic 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 motion. Hasan sir লিখছেন? Equation of simple harmonic motion. B এই যে এটা y equal to a sin omega t plus alpha বোর্ডে দেয়া আছে। y equal to a sin omega t plus alpha. Show that the velocity comma v and acceleration comma f satisfy এই ইকুয়েশনটা। Show that the velocity comma v and acceleration comma f
স্যাটিসফাই কমা ভি ভেলোসিটি কমা ভি ভি এই যে ভি লেখো না ভেলোসিটি ভি এন্ড অ্যাক্সিলারেশন কমা এফ এই যে বোর্ডে আছে শো দ্যাট দ্য ভেলোসিটি কমা ভি এন্ড অ্যাক্সিলারেশন কমা এফ এই যে ভি লেখো আর এফ লেখো ভি এন্ড অ্যাক্সিলারেশন কমা এফ স্যাটিসফাই এস এ টি আই এস এফ ওয়াই স্যাটিসফাই এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা ওমেগা স্কয়ার ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বুঝতে পারছো? ওমেগা স্কয়ার ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 এই যে এটা ওমেগা স্কয়ার ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 লিখেছো? তাহলে এটা কিভাবে করবেন আমার ট্যালেন্ট স্টুডেন্টরা দেখি একদম সহজ করেছো তোমরা একদম প্রথম ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটাই বের করতেছো আসো সাহায্য করবো যা ওটা আসো যা দেখো y a sin এই যে ডান পাশে লেখো y a sin ওমেগা t প্লাস আলফা মানে তোমাকে দেখাতে হবে ওমেগা স্কয়ার ভি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ওমেগা টু দি 4 এটা প্রমাণ করতে হবে তোমাকে ওরা মান দিয়ে দিয়েছে y a sin ওমেগা t প্লাস আলফা এরপর লেখো dy by dt show that the velocity v and acceleration হ্যাঁ এটা বের করে ফেলো হ্যাঁ লেখো a ওমেগা ডিফারেন্সিয়েট করে ফেলো না a ওমেগা cos ওমেগা t প্লাস আলফা স্যার এটা তো বুঝছেন কিভাবে t প্লাস আলফা বাম পাশে v লেখো v সমান লেখো বুঝছো স্যার সবাই দেখেন এরপর f সমান লেখো f মানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু d স্কয়ার বাই dt স্কয়ার হ্যাঁ d স্কয়ার y বাই dt স্কয়ার d স্কয়ার s উপরে স্কয়ার দাও d এর উপরে স্কয়ার হ্যাঁ দাও না হচ্ছে তো d স্কয়ার y বাই হ্যাঁ একসাথে কি ওই যে উপরে লিখছো না dy বাই dt এরপর লাইন আর কি d স্কয়ার y dt স্কয়ার একটু আগে শিখছো না x না তো y d এর উপরে স্কয়ার দাও পাওয়ার আর কি 2 দাও d এর উপরে স্কয়ার দাও হ্যাঁ পাশে y দাও হ্যাঁ dt স্কয়ার একটু আগে লিখছো না এটা ভুলে গেছো ইকুয়াল টু লেখো মাইনাস a ওমেগা স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস আলফা sin এর উপর স্কয়ারটা কেটে দাও স্যার বুঝছেন এটা বুঝো নাই লাস্ট ক্লাসে পড়ছো না d স্কয়ার বাই dt স্কয়ার t এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলাম আর কি উপরের লাইনটাকে এই লাইনটাকে আবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আর কি মানে এখানে কি আছে t আছে না তাহলে t এর পাশে কি আছে ওমেগা তাহলে ওমেগা বাইরে আসলে কি হচ্ছে ওমেগা স্কয়ার cos আছে cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin এই লাইনটা করছি আর কি এখন লেফট হ্যান্ড সাইড লেখো লেফট হ্যান্ড সাইড এর নিচে লেখো নিচে লিখে যাও বড় করে লেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওমেগা স্কয়ার ভি স্কয়ার সমান দাও উপরে আরেকটু উপরে দাও মানে মাঝখান করে দাও এস এর মাঝখানে ওমেগা স্কয়ার ওই যে ওখানে দেখো ভি স্কয়ার ওই যে দেখো না লাইনটা উপরে আছে তো বাম পাশে উপরে দেখো এই যে এই লাইনটা লেখো না ভি স্কয়ার প্লাস হ্যাঁ এবার মানটা বসাই দাও হ্যাঁ সমান হ্যাঁ বাম নিচে যাও
ওমেগা স্কয়ার লেখো ইকুয়াল টু দাও ওমেগা স্কয়ার, হ্যাঁ বি স্কয়ারের মান কি, হ্যাঁ হ্যাঁ জি জি জি, এ স্কয়ার লেখো, এ স্কয়ার ডাইরেক্ট করে ফেলো, হ্যাঁ cos ওমেগা টি প্লাস আলফা হোল স্কয়ার, প্লাস এফ এর জায়গায় এফ এর মানটা বসিয়ে দেন, ভেরি গুড। আবার সেকেন্ড ব্র্যাকেট দেন, মাইনাস এ ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস আলফা হোল স্কয়ার। এখানে একটা স্কয়ার আছে স্যার, খেয়াল করেন, তো একটু সুন্দর করে দাও, তাহলে আপনারা বুঝবে না। দাঁড়াও, একটু মুছে দিই। একটু এই পাশ থেকে লাগবে প্লাস করে ফেলেন তাড়াতাড়ি, sin ওমেগা টি প্লাস আলফা, তাহলে ইয়ে করো, আরেকটু বামে যাও, হ্যাঁ লেখো স্কয়ার দিয়ে লেখো ওমেগা স্কয়ার এ স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে, দেখো ভিতরে একটা ওমেগা আছে দেখছো, এখানে একটা স্কয়ার আছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কয়ার, স্কয়ার লেখো, পাশে স্কয়ার দাও, ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কয়ার, না না পাশে, হ্যাঁ ঠিক আছে, তো এরপর পাশে স্কয়ার দাও, এটা ওমেগাটা কেটে দাও, এটা ডাস্টারটা দাও, ওমেগা এখানে কয়টা আছে, এখানে একটা ওমেগা, এখানে দুইটা ওমেগা, তাহলে কত হচ্ছে ওমেগা 4টা, তাহলে এ কয়টা হবে দুইটা, তাহলে লেখো, আমি সেটাই বলতেছি। আগে ওমেগা টু দি পাওয়ার 4 দাও, ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কয়ার, হ্যাঁ এরপর cos কে স্কয়ার করতেছো, তাহলে cos স্কয়ার আলফা টি cos স্কয়ার থিটা আর কি, ওমেগা টি প্লাস, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, ওমেগা টি প্লাস আলফা, হ্যাঁ প্লাস, এবার মাইনাস কে স্কয়ার করলে কি হয়, মাইনাস কে স্কয়ার করলে প্লাস না, তাহলে প্লাস, তাহলে a স্কয়ার লেখো, a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 sin স্কয়ার, sin sin লেখো sin স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট শুরু ওমেগা টি প্লাস আলফা। এবার তুমি দেখো সবাই একটু বোর্ডে তাকান, a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায় না, তাহলে কমন নিয়ে ফেলো, a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 টাকে আগে লেখো, স্কয়ার কোথায় 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 বুঝছো না, এখানে হ্যাঁ কোশ্চেন ছিল একজন 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 আগে ওটা একটু শেষ করি। এই যে এখানের উপর দিচ্ছে আর কি, থিটার উপর তো স্কয়ার হয় না, মানে cos স্কয়ার থিটা, বুঝো নাই? স্যার cos স্কয়ারের পাশে ওমেগা টি আলফা যেটা আছে এটা হোল স্কয়ার হবে না? তোমরা একটু আমাকে কলমটা দাও তো, ছোটবেলার লেখাপড়া আমরা ভুলে গেছি, cos থিটা হোল স্কয়ার, ঠিক আছে, cos থিটা হোল স্কয়ার, তাহলে কি cos স্কয়ার থিটা হয়, থিটার উপর কি স্কয়ার হয়, না বুঝছেন? ওকে থ্যাংক ইউ স্যার, একটু কাজটা মুছে দাও। এখন বুঝছো? এবার পিছনে কি জানতে চাচ্ছেন বলেন। আচ্ছা তাহলে এখন বুঝতেছো, দেখো a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 এখানে স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়, তাহলে থার্ড ব্র্যাকেট দাও, cos স্কয়ার থিটা বাই 2 লেখো, এই লাইনটা লিখে ফেলো, এই যে cos স্কয়ার এটা লিখে ফেলো, cos স্কয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস sin স্কয়ার ওমেগা টি প্লাস আলফা। তাহলে স্যার আপনারা বোর্ডে দেখেন তো এই সূত্রটা জীবনে কোনোদিন দেখছেন কিনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে একটু স্যার আপনি ওই পাশে যান, তাহলে দেখেন তো এটা প্লাস এটা যোগ করলে কত হয়, 1 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলে কত হয় 1, তাহলে সে লিখতে চাচ্ছে a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ডট 1, তাহলে a স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, দেখো তো রাইট হ্যান্ড সাইড আসছে কিনা, বুঝছো স্যার, পারবেন? থ্যাংক ইউ স্যার, কি নাম? ধন্যবাদ তোমাকে, দেখছো সাহস করে আসছে, ও প্রথমবার এতটুকু লিখছে, এটাও প্রত্যেকেরই কিন্তু কয়দিন পরে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনে দাঁড়াতে হবে তাই না, তো সো আস্তে আস্তে এই সাহসগুলো প্রত্যেকেরই লাগবে। কি সবথেকে ইজি লাগছে এটা যতগুলো কোশ্চেন
কারণ এটা রিলিজ আর পড়াইছে সেজন্য। এটা ইজি লাগার কারণ হচ্ছে তোমরা তো আস্তে আস্তে শিখতেছো, শিখতে শিখতে এখন লাস্ট স্টেজে গেছো, তাহলে তো এই জায়গাগুলো, কারণ উপরের প্রথম এই অংশগুলো কিন্তু প্রথম ক্লাসেই ছিল, ফার্স্ট ক্লাসেই ছিল, তাহলে আজকে ফার্স্ট ক্লাস করতে করতেই লাস্টের দিকে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল হার্মোনিক মোশনের যে অংশটা আছে আমরা মোটামুটি এই জায়গাগুলো ইয়ে করেছি, এবং আমি একটা বই দেবো সিআরপি, এটাও দেবো, সাথে বই দেবো, ওখান থেকে কিছু ম্যাথ তোমরা নিজেরাই সিলেক্ট করবা কোন কোন ম্যাথগুলো তোমরা করতে পারবা। ঠিক আছে, ওখান থেকে 2টা ম্যাথ বা 3টা ম্যাথ তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিবা। স্যার যেগুলো দিব, আমি দিব, স্যার অ্যাসাইনমেন্টগুলো কি ফার্স্ট ক্লাসে এটাই আর কি আমি দিব। ঠিক আছে, তাহলে আমি যা যা পড়াচ্ছি, আমি কি কি অ্যাসাইনমেন্ট চাচ্ছি একটু পরে তোমাদেরকে বলবো, ওই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট দিবা। বলেন। স্যার এই যে টপিকগুলো আমরা পড়ছি এগুলো কোনো নোট মানে দিব 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 বলছি। এখন ধর আমি যদি ফার্স্ট ক্লাসে দিয়ে দিই, কালকে থেকে আমি স্টুডেন্ট দেখবো না, আমার কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আমার তো তোমাদেরকে হার্ড কপি কিভাবে দেবো বল? আমরা অ্যাসাইনমেন্ট সফট কপিতে দিব, এটা জিজ্ঞেস করছি। অ্যাসাইনমেন্ট সফট কপিতে একটা অনলাইনে ক্লাস নাই, আমি তো করোনাকালীন সময় না, তোমার সাথে আমার কি সরাসরি ক্লাস হচ্ছে, তাহলে কিভাবে দিবা? হার্ড কপি, এবং হার্ড কপিটা আমাদের অ্যাসাইনমেন্ট নরমালি সফট কপিতে দিতেই জানো না, সফট কপিটা লিখে দিবা, তোমরা লিখে বা টাইপ করবা না, লিখে দিবা, লিখে দিবা, টাইপ করবা না, লিখে দিবা। বুঝতে পারছো? টাইপ তো আমি তো দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা কি করবা? লিখে দিবা। 1 আর 2 হচ্ছে এটা করে তোমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে এবং সেটাই নোট হয়ে যাচ্ছে, এবং অফসেট পেপারটা ইউজ করবা। অফসেট পেপারে এক পৃষ্ঠায় করবা আর এক পৃষ্ঠা খালি রাখবা, কারণ এটা হচ্ছে তোমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো। কারণ তুমি তাড়াতাড়ি প্রিন্টের একটা পেপার অথবা ওই গতদিন তোমার দেখা গেছে বন্ধু আগের ছোটবেলার কোনো খাতা নিয়ে চলে আসছে, তাহলে এরকম দেখতে করলে নিজেরাই নিজেদেরকে রিপ্রেজেন্ট করবা। ঠিক আছে, বা আরেকটা বন্ধু আনো না, একটা ডাক্তারের প্যাড দিয়ে লিখে দিয়ে দিলাম, তাহলে এটাই নাম্বার কম পাবা বলে দিলাম, কারণ এটা একটা ভালো নাম্বার আছে, 20 নাম্বার না কত নাম্বার আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখবা। আমি এই স্লাইডটা আমি আমার ক্লাস শেষে আমি নাকিবকে দিয়ে দেবো, নাকিব আমাকে বলেছিল বাট আমি তখন দিই নাই। আর আমরা যে বইটা পড়াচ্ছি এই বইটা হচ্ছে এই যে এখানে আছে, আমরা যদি একটু স্ক্রিনটা আবার টানি, স্যার একটু কষ্ট একটু মুছে ফেলো। যেভাবে লিখছেন ওভাবে লিখতে হবে নাকি? তুমি যেভাবে পারো সেভাবে লেখো, কিন্তু লিখতে হবে, বা জিনিসটা ঠিক করতে হবে। মানে একটা জিনিস কি, 1 তো আমরা 1 হিসেবে চিনি, 2 হিসেবে চিনি, x কে x হিসেবে চিনি, তারপর আলফা কে আলফা হিসেবে চিনি। এখন ওগুলা বাদ দিয়ে তুমি যদি সরিয়ে সরিয়ে রশ্মির দিকে লিখে দাও, আমি তো চিনব না। আমি বুঝতে পারছি, জাস্ট আমি কথার কথা বললাম আর কি, যে যেই জিনিসটা প্রচলিত ওই অনুযায়ী লেখো, কোনো সমস্যা নেই, ভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওটা একটু টান দাও, নিচে নেমে যাবে, তারপর এই একটা পাওয়ার পয়েন্টটা অন করবে। হ্যাঁ, ওই লাল সবুজটা চাপ দাও, চলে আসবে। যেহেতু তোমরা এখানে কোন সাবজেক্ট পড়ছো, ইঞ্জিনিয়ারিং পড়ছো না, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, তাহলে আমাদের যে বইটা আছে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার ডক্টর গিয়াসউদ্দিন। আমি কিন্তু আবারও বলছি, অনেকে আজকে প্রথম দিন এসেছো, তোমাদের কিন্তু মিডিয়াম ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশ, তোমাকে মাস্ট ইংলিশ আনসার করতে হবে, সেটা অ্যাসাইনমেন্ট দাও যাই দাও, তোমার নাম লেখো, সেগুলো কিন্তু ইংলিশ, বাংলার এখানে কিন্তু কোনোই জানে। এমনি তুমি ভাইবা দাও, কথা বলো, ওইটা ভিন্ন ব্যাপার, কিন্তু তোমাকে ইংলিশে কিন্তু আনসার করতে হবে, কারণ আমার মিডিয়াম ইনস্ট্রাকশনটা কি ইংলিশ। তাহলে স্যার মনে করেন বলে বাংলায় লিখে দিলাম, 0 বাবা, 0, মার্ক হবে না। কারণ মিডিয়াম ইনস্ট্রাকশন তোমাকে সত্যই লেখা আছে, শুদ্ধ বলে একদম শুদ্ধ হলো 0। স্যার আপনাদের একটাই আমরা তো ছোটবেলা থেকে ছিলাম যে নাকি মানে তুমি বাংলা ভাষা না। অল্প 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 করে শিখো না, যেমন ম্যাথস এর ইংলিশ কি তুমি এখন আরো চমৎকার মেসেজ দাও, বা ফ্রেন্ডদেরকে দিচ্ছ না, তোমাদের প্রত্যেকে বন্ধু বান্ধবকে আরো সুন্দর ইংলিশ লিখতেছো, সেখানে এগুলো তো খুব সোজা সোজা ছোট ছোট ইংলিশ, যে ম্যাথস মানে ভর বা অ্যাক্সিলারেশন ত্বরণ বা ভেলোসিটি, এগুলো তো অনেক সহজ। মার্কেটে কি মানে দেখি না।
ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার ডক্টর গিয়াসউদ্দিন পার্ট 1, এই বইটা একটু আমি তোমাদের সফট কপি দিয়ে দেবো। ওখান থেকে 3টা ম্যাথ তোমরা সিলেক্ট করবা, করা ম্যাথ আছে একদম ফার্স্ট চ্যাপ্টারেই। 3টা ম্যাথ তোমরা যে 3টা মনে করো যে পারবা, সবাই মিলে বলবো যে হ্যাঁ আমরা এই 3টা অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? ওরকম অ্যাসাইনমেন্টের জন্য ওই 3টা ম্যাথ তোমরা সিলেক্ট করে আমাকে দিবা এই বই থেকে। আমি কোনোটা ফিক্স করে দিচ্ছি না, এই যে সিম্পল হার্মোনিক মোশন, ঠিক আছে? আমরা যে নোটটা করেছি ওখানে 2-3টা বইয়ের মিশ্রণ, কারণ ইউনিভার্সিটিতে যখন এখন পড়তে এসেছো একটা বই দিয়ে কিন্তু হয় না, একটা টপিক যেটা সহজ লাগবে তোমাকে সেটা ফলো করতে হবে। ইভেন কি আমি যেটা পড়াচ্ছি যে আমারটাই করতে হবে তা না, তোমার যদি মনে হয় যে না আমি আরেক জায়গায় সহজ পাইছি আমি ওটাই দিব, সমস্যা নেই, কিন্তু জিনিসটা সঠিক হতে হবে, ভুল না, ঠিক হতে হবে। তাহলে এখান থেকে তোমরা 3টা ম্যাথ তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট আকারে দিবা, ঠিক আছে? স্যার এগুলো মানে সবারটা একই মতো আমার সমস্যা নাই, সবারটা ভিন্ন হোক একই হোক, বাট তোমারটা যাতে সঠিক থাকে। আপনাদের সিলেবাসটা সিলেবাস সিস্টেম কিছু বুঝি নাই। সিলেবাস কিছু মানে পরীক্ষার মধ্যে আমাদের সাবজেক্ট এরকম ভাবে কোন কোন টপিক আসবে এক্সামের মধ্যে না ওটা ভিন্ন ব্যাপার। তোমার সিলেবাস আমি তো প্রথম ক্লাসে বলেছিলাম না কিসে কিসে নাম্বার, যে প্রথমে যে আসতেছো কষ্ট করে এটার একটা নাম্বার পেয়ে যাবে, একদম সহজ। এরপর একটা মিড টার্ম হবে, মাঝখানে একটা তোমাদের ব্রেক দেবে, একটা ক্লাস টেস্ট হবে, একটা অ্যাসাইনমেন্ট হবে, একটা রেগুলার প্রোগ্রেস আছে, আর একটা ফাইনাল আছে। ফাইনাল এক্সামটা এক্সামের স্ট্রাকচার ওটা আমি যখন পরীক্ষা আসবে তার আগে বলবো, এখন তো দরকার নেই। ফাইনাল যখন এখন এত তাদের এগুলো ভুলে বসে থাকবা, আরো 3 মাস পরে পরীক্ষা, ফাইনাল দেরি আছে তো। 3 মাস পরে তোমাদের 3 মাস পর সেমিস্টার আমরা ওই তো অলমোস্ট আরো 3 মাসই যাবে। 3 মাস না দাদা, আমাদের কি ঠিক ফাইনাল একদম তো নভেম্বরে হয়ে যাবে না? নভেম্বর না আগস্ট সরি আগস্টে হয়ে যাবে না? আগস্ট এটা জুলাই না জুন জুলাই আগস্ট, সমস্যা নাই। আমি যখন পরীক্ষা আসবে তার আগে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দেব, সময় তো সেটা তো ভাব কোনো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই, ঠিক আছে? যতক্ষণ আমি আছি ইনশাল্লাহ টেনশন করো না। আচ্ছা তোমাদের এমনি লাস্ট ক্লাস কয় তারিখ বলছে? ওটা পড়ে না যে টিচার যেভাবে স্যার, না আমাদের না, তোমাদের তো একাডেমিক ক্যালেন্ডার আছে না, ওই ওইটা স্ট্রিক্টলি ফলো ওই তো ওইটা কয় তারিখ লাস্ট ক্লাস? দেখতে হবে যে কোথায় দেখেন। এই তো বললো তো যে ইয়া তো আগস্টের 20 তারিখ নেই আগস্টের 20 তো ওই স্যার আমাদের তো হাতে ইয়া আছে ওই সময়টা ইয়ে করো। ঠিক আছে? না না তুমি আগে একটা হচ্ছে লাস্ট ক্লাস আর একটা হচ্ছে পরীক্ষা স্টার্ট লেখা আছে। লাস্ট ক্লাস আছে 20 তারিখের লিখে দেখো আগস্টের 20 তারিখের পর থেকে, ওই যে বললো 20 এর পরে। স্যার আমার একটু প্যান্ডেলটা এরপর আমরা আজকে আরেকটা তোমাদের ইন্টারেস্টিং একটা ব্যাপার পড়াবো, সেটা হচ্ছে যে আমাদের 3টা মোশন আছে, মানে ভাইব্রেশন আছে। স্যার আবার প্রশ্ন হচ্ছে এটা বন্ধ করে দিতে হবে। আমি ইয়া করছি, তুমি শুধু বের করে দিলেই হবে। একটু লেখেন ফ্রি और अनडैम्प्ड वाइब्रेशन, फ्री और अनडैम्प्ड वाइब्रेशन, ফ্রি अनडैम्प्ड আন্ডার ড্যাম্প ভাইব্রেশন, আর একটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন, এফ ও আর সি ই, ফোর্স ভাইব্রেশন, এফ ও আর সি ই, ফোর্স, এফ ও আর সি ই, ফোর্স ভাইব্রেশন। 3টা জিনিস একটু লেখেন। এই জিনিসটা করতে করতে চলে যাবে এবং আগামী ক্লাসে যারা আসেনি তাদেরকে এটা বুঝিয়ে দিবেন।